ছেলেটি হঠাৎ জানতে পারল যে শহরের সবচেয়ে ধনী পরিবার নিজেদের জন্য একটি ছেলে দত্তক নিতে চায়। সে বুঝল যদি তারা তাকে বেছে নেয় তাহলে সে তার গুরুতর অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারবে। তাই ভিড় আর বিশৃঙ্খলার মধ্যে সে চুপচাপ প্রার্থীদের লাইনে গিয়ে দাঁড়িয়ে গেল। কিন্তু আসলে সেই ধনী মানুষটি কোনো সন্তান দত্তক নিতে চাইছিল না, কারণ পুরো বিষয়টি তার মায়ের চাপের কারণে হচ্ছিল। বৃদ্ধ মহিলা তাকে দুটি বিকল্প দিয়েছিলেন, হয় কোনো ধনী মেয়েকে বিয়ে করো, নয়তো একটি সন্তান দত্তক নাও। কিন্তু সেই মানুষটি দুটো প্রস্তাবই প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যেতে লাগলো। এটা দেখে বৃদ্ধ মহিলা এতটাই রেগে গেলেন যে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়ছিলেন। তখন ছেলেটি দ্রুত দৌড়ে এসে তাকে ধরে ফেলল। যখন বৃদ্ধ মহিলা কিছুটা শান্ত হলেন, তিনি লক্ষ্য করলেন ছেলেটি একেবারে তার ছেলের মতোই দেখতে, যেমন তার ছেলে ছোটবেলায় ছিল। অনাথ আশ্রমের ডিরেক্টর ভয় পেয়ে গেলেন, ভাবলেন বৃদ্ধ মহিলা হয়তো তাকে দোষ দেবেন, তাই তিনি দ্রুত ছেলেটিকে সেখান থেকে নিয়ে যেতে চাইলেন। কিন্তু তখনই ছেলেটি হঠাৎ হাঁটু গেড়ে বসে বলল যে সে ইচ্ছাকৃতভাবে এখানে আসেনি, সে এখানে তার বাবাকে খুঁজতে এসেছে। এটা শুনে বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞেস করলেন তার বাবা কে। তখন সে বলল তার বাবা এই বাড়ির মধ্যেই আছে। তারপর সে সেই শহরের নাম বলল যেখানে তার বাবা মা প্রথম দেখা করেছিলেন। এটা শুনে বৃদ্ধ মহিলা পুরোপুরি চমকে গেলেন। তার মনে পড়ে গেল 7 বছর আগে তার ছেলে 1 বছর ওই শহরেই ছিল। আর যখন তিনি জানতে পারলেন ছেলেটির বয়স 6 বছর, তখন তিনি প্রচন্ড অবাক হয়ে গেলেন এবং সন্দেহ করতে লাগলেন যে এই ছেলেটি হয়তো তার নাতি। তাই তিনি তাকে সঙ্গে নিয়ে প্রেস কনফারেন্সে গেলেন, যেখানে তার ছেলে স্টেজে ভাষণ দিচ্ছিল। ছেলেটি স্টেজে দাঁড়ানো সেই মানুষটিকে দেখে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে গিয়ে পাপা বলে ডাক দিল। এটা শুনে পুরো হল একদম নীরব হয়ে গেল। মানুষটি অবাক হয়ে গেলেই বৃদ্ধ মহিলা বললেন হয়তো এই ছেলেটি তার নাতি হতে পারে। তখন মানুষটি কিছুই বুঝতে পারছিল না। তখন ছেলেটি তার মায়ের নাম বলল। এটা শুনে তার পুরনো প্রেমিকার কথা মনে পড়ে গেল। 7 বছর আগে সে তার সিইও পরিচয় লুকিয়ে একটি কোম্পানির শাখায় সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে গিয়েছিল। সেখানে সে একটি মেয়ের প্রেমে পড়েছিল, কিন্তু যখন সে তাকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছিল তখন সে তাকে আরেকজন বড় বয়সী মানুষের সাথে খুব কাছাকাছি অবস্থায় দেখেছিল। সে রেগে গিয়ে ওই মানুষটিকে প্রশ্ন করতে গিয়েছিল, কিন্তু মেয়েটি তাকে জোরে চড় মারে। সে বলে যে সে দারিদ্র্যের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত এবং এখন সম্পর্ক শেষ করতে চায়। এরপর সে সেই বয়স্ক মানুষটির সাথে চলে যায়। এই ঘটনার পর থেকে সেই মানুষটি তাকে ঘৃণা করতে শুরু করে। সে নিশ্চিত ছিল যে এই ছেলেটি সেই মেয়ে এবং অন্য কারোর সন্তান, তাই সে ছেলেটিকে চলে যেতে বলে। কিন্তু তখন ছেলেটি জানায় যে তার মা কখনো বিয়ে করেনি এবং সে খুব গুরুতর অসুস্থ। তবুও সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন বৃদ্ধ মহিলা ছেলেটিকে তুলে নেন, কারণ তিনি বিশ্বাস করতেন একটি ছোট শিশু কখনো মিথ্যা বলে না। তিনি তার কর্মচারীকে তদন্ত করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই রিপোর্ট আসে, যেখানে জানা যায় ছেলেটির মা ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছিল এবং তার লালন পালন তার মামা করেছিলেন। তখন ছবিগুলো দেখে সেই মানুষটি স্তব্ধ হয়ে যায়, কারণ 7 বছর আগে সে যে বয়স্ক মানুষটিকে দেখেছিল তিনি আর কেউ নন বরং তার প্রেমিকার মামা। তখন শেষ পর্যন্ত সেই মানুষটি বুঝতে পারে যে সে এত বছর ধরে ভুল